বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের প্রথম পর্বের প্রথম শ্রেণীর প্রথম পর্ব। গতকালকের আমাদের ছিল দ্বিতীয় শ্রেণীর শেষ পর্ব। তো শেষ আমাদের আসলে হয়নি, আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা বুঝি কিন্তু আমলে আমাদের পুরো আসেনি। যাদের আমল আসছে আলহামদুলিল্লাহ, যাদের আমলে আসেনি তাদেরও জন্য একটা সুবর্ণ সুযোগ। আজকের আমরা নতুন ক্লাস শুরু করেছি। এই নতুন ক্লাসের ভিতরে আমরা পুরাতন যারা আছি তারা ইচ্ছা করলে, কোনো সন্দেহ থাকলে তাহলে আমরা এখানে অংশগ্রহণ করতে পারি। যাক, সর্বাগ্রে আমার কাছে বেশ কয়েকটি অনুরোধ আসছে, মানে দুঃখ, তাদের চাইতে দুঃখ আমার বেশি। কেন আমি আসলে অনলাইনে কখনো প্রোগ্রাম করিনি, এ আমার জীবনের প্রথম। তারপরে এই যে মোবাইল ব্যবহার করি, টাচ মোবাইল, এটাও আমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার ব্যবহার করা। তো আমার কাছে যে সমস্ত আমার প্রাণপ্রিয় ছাত্ররা বা যারা অংশগ্রহণ করেছেন তারা বলেছেন, আপনাকে এত ধন্যবাদ জানাই, এত আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনি তো কিছু লেখেন না, তবে আপনি কি আমাদের প্রতি অসন্তুষ্ট? ভাই, আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, এবং ক্ষমাপ্রার্থী। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা যারা অংশগ্রহণ করছেন, করবেন, সকলকেই জানাই আকুত আহ্বান, এবং কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদেরকে জানাই অভিনন্দন। আর আমার যে অনিচ্ছাকৃত ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো আসলে আমি মেনটেনেন্স করতে পারিনি। আমি দেখেছি অনেকে অনেক কিছু লিখছেন, আক্ষেপ, আমি এর কোনো প্রতিবেদন আমি দিতে পারিনি, উত্তর দিতে পারিনি বলে আমি লজ্জিত। তো আমার পক্ষে আসলে এটা আমার পক্ষে সম্ভব না। আমি না লিখে আমি মুখে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ আমি দিব না, ধন্যবাদ দিলে আপনারা ছোট হয়ে যাবেন আমার কাছে, যেহেতু আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা বলে আমি মনে করি। তো সেই সুবাদে পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতে আপনাদেরকে আমি সঁপে দিলাম। আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে তথা আপনাদের পরিবারকে আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ। এখন আসুন প্রথম শ্রেণীর প্রথম পর্ব। এই প্রথম পর্বের মধ্যে রয়েছে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। এখানে শরীফ বলি আমরা, কোরআন শরীফ, কিন্তু আজকের থেকে আমরা আর কোরআন শরীফ বলবো না, আমরা কি বলবো? কোরআন শরীফ। কোরআন শরীফ শেখা যায়। এখন কি কি? 1 নম্বরে হচ্ছে হুরুফ। কি নাম? একটু জোরে বলি, কি নাম? হুরুফ। দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চম তাসদীদ। এই কথাটা আমাদের মুখস্থ হবে না, এটাই সত্য, কিন্তু ছন্দের আকারে সুর দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা 2টা উপকার পাব। একটা উপকার হলো আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, লজ্জা আসে, তো এই লজ্জাটা আমাদের ভিতরে থাকবে না, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর দ্বিতীয়ত, এটা মুখস্থ করতে খুব সহজে সক্ষম হব, যেহেতু নতুন জিনিস আমাদের কাছে ভালো লাগে। কথাটা সঠিক না বেঠিক? নতুন জিনিস আমাদের কাছে ভালো লাগে, আর পুরাতন জিনিস আমাদের কাছে ভালো লাগে না। এখন সুরের মধ্যে আমি প্রশ্ন করতেছি,
এখানে হলো 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। কিন্তু আমি কি বলবো, প্রশ্ন করব, কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়? 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। আমরা এটা কি করলাম, সুরের মধ্যে শিখলাম, তাই না? কি কি? হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। হুরুফ হারকাত, হুরুফ হারকাত তানবিন, তানবিন একটা টান দিলে তখন আমাদের এই ছন্দের সাথে, সুরের সাথে মিলে যাবে। আলহামদুলিল্লাহ। হুরুফ হারকাত তানবিন, বলেন হুরুফ হারকাত সুকুন তাশদীদ তারে কয়। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়? হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ। কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়? হুরুফ হারকাত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। এই যে হুরুফ, এটা হচ্ছে আরবি অক্ষরকে হুরুফ বলি, কিন্তু এই হুরুফটাকে মনে রাখার জন্য আমরা কি বলবো, বাংলায় বলে অক্ষর। অক্ষর চিনব কিনা, বলবো কিনা বলেন? অক্ষর। তাহলে এখন বাংলাতে অক্ষর আর, বলেন অক্ষর আর, আরবিতে হুরুফ কয়। কি হলো কথাটা? বাংলা বলে কি? হুরুফ। বাংলা বলে, বাংলা বলে, বাংলা বলে, আরবিতে বলে। বাংলাতে অক্ষর আর, আরবিতে হুরুফ কয়। এখন তারপরটা কি? হারকাত। হারকাত কাকে বলে? হারকাত বলে হুরুফকে পরিচালনা করার জন্য কিছু চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, সেই চিহ্নগুলোকে বলা হয় হারকাত। যেমন জের, এটা সরল রেখা অঙ্কন করেছি, এই নিচে এটা দিলে কি হবে? জের হবে। উপরে দিলে কি হবে? জবর হবে। এটার নাম হচ্ছে মাথা মোটা পেশ ওটা, আর ওটার নাম পেশ। তাহলে এক জবর, এক জের, এক পেশ। জবর কয়টা? বলুন বলুন। জবর, জের, পেশ। এখন জবর কোথায় থাকে? অক্ষরের উপরে। আর জের থাকে অক্ষরের, পেশ থাকে অক্ষরের। এখন এইটা আমরা একটু সুরের মধ্যে বলবো। জের থাকে নিচে আর জবর থাকে,
আবার জের থাকে নিচে আর মাথা মোটা পেশ ওটা ওটাও থাকে উপরে মাথা মোটা পেশ ওটা মাথাটা কি মোটা মাথাটা মোটা এই মাথা মোটার নাম হচ্ছে পেশ তা বলছে ওটা মাথা মোটা পেশ ওটা কথাটা বুঝাইতে পারি নাই এটা ছন্দ মিলানো আর কি ওটাও থাকে উপরে এখন এক জবরে কি হয় আকার হয় আকার বাংলা যারা লেখাপড়া জানি তো আকার আর জেরে হয় রস্যিকার কি হয় রস্যিকার আর পেশে হয় রস্যুকার তাহলে আকার রস্যিকার রস্যুকার তাহলে জেরে হয় কি বলি সবাই একটু জেরে হয় জবরে হয় পেশে হয় মাশাআল্লাহ জবরেতে আকার আর জেরেতে রসিকার জবরেতে পেশেতে রসুকার করে পড়তে হয় পেশেতে রসুকার করে পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হার কাত বলা হয় এক জবর এক জের এক হারকাত বলা হয় এখন হারকাতের উচ্চারণটা আমরা তাড়াতাড়ি করব হারকাতের উচ্চারণ এখন ছন্দে বলবো হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের বাংলাতে অক্ষর আর আরবিতে হুরুফ কয় বা জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোটা পেশ ওটা ওটাও থাকে উপরে মাথা মোটা পেশ ওটা জবরেতে আকার আর জেরেতে রসিকার জবরেতে যে পেশেতে রসুকার করে পড়তে হয় করে পড়তে হয় পেশে পড়ব কি রস্যুকার এখন বলছে একটু সুর দিয়া পেশেতে রস্যুকার করে পড়তে হয় পেশেতে বলেন পড়তে হয় এইটা হলো কি কয় জবর এইটা কি এইটা কি এক জের এইটা কি দুই জের এইটা কি এইটা কি দুই পেশ তাহলে এখন বলতে পারি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়
তানবিনের ভিতরে বলেন এই একটা অক্ষর আছে, এটা আমি আপনাদেরকে পড়াইনি এখনো, যারা পুরাতন তারা বলেছেন, তো নতুন যারা তাদেরকে একটু শিক্ষার দরকার আছে। এটা দেখায় মূলত চাঁদ, চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, বলেন তার নাম নুন, তার নাম নুন। কিসের মতো দেখা যায়, তার নাম নুন, তার নাম নুন। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, আবার চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, চাঁদের মতো দেখা যায় উপরে, চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, চাঁদের মতো দেখা যায় উপরে। তার নাম নুন, তার নাম নুন, তার নাম, তার নাম নুন, তার নাম নুন, বলেন তার নাম নুন। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন। শেষ হয়নি, ছন্দ মিলবে না, ছন্দ মিল করেন। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। চাঁদের মতো দেখা যায় উপরে। যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, একটি আলের উপরে, এখানে একটা আল, যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, একটি ফোঁটা থাকলে তার নাম কি, তার নাম কি? যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, একটি ফোঁটা থাকলে তার নাম নুন, তার নাম নুন। যদি চাঁদ না থাকে চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, চাঁদের মতো, তার নাম নুন, তার নাম নুন। যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, এখন বুঝা গেল এই নুন অক্ষর লেখে কয় রকম, কয় রকম, কয় রকম, দুই রকম। এটার নাম নুন, এটার নাম কি, এটার নাম নুন, এটার নাম কি, আবার বলেন এটার নাম কি। একটা হলো চাঁদের মতো, আর একটা হচ্ছে একটা আলের মতো। একটা আলের উপরে একটা ফোঁটা থাকলে নুন হবে, আর গোল চাঁদের মতো দেখা গেলে উপর একটা ফোঁটা হলে তার নাম নুন হবে। দুইটার ভ্যালু একই। আচ্ছা, এখন এটার নাম কি, নুন, এটার নাম। ওই ভদ্রলোক যেটা বলেছেন উনি আমার সাথে বেশি বুঝেন পারেন, কাজে কাজে আমার দ্বারা সম্ভব না। আমি তো আপনাকে পড়াইনি, আপনাকে যেটা পড়াইছি আপনি সেইটা বলেন। যদি আপনাদের কারো ডাউট থাকে সেটা ক্লাসের বাইরে বলবেন। আমি কি পড়াই এটা আগে দেখেন। এখন আমি তো পড়াই একটা অক্ষর, আমি তো দুইটা অক্ষর পড়াই না, পড়াই। উনি বলতেছিলেন এখানে একটা ফোঁটা দিলে কি হবে, বলেন নুন হবে। এটার নাম কি, নুন। এটার নাম কি, আমি আল শিখাচ্ছি কয়টা, একটা। তাহলে এখানে একটা আল, এখানে একটা আল, তাহলে দুইটা আল হলো না? তাহলে আমার কথাটা সহি না ভুল, বলেন। যারা বলেছেন তাদের এটা রং,
আমি তো রং পছন্দ করি না, আমি ঢং পছন্দ করি না, আমি সঠিক যেটা আছে সেটা পছন্দ করি। একটা আলের উপরে একটা ফোঁটা থাকলে তার কি নাম হবে? নুন। এটাও নুন, এটাও নুন, এটাও কি নুন। এখন যদি এখানে দুইটা ফোঁটা দেয় তাহলে তা হয়ে যাবে, যদি তিনটা দেয় তাহলে এটা সা নুন। এখন যদি এখানে একটা ফোঁটা দেয় বা হবে, যদি আর একটা দেয়, দেখেন কতগুলো পরিবর্তন হয়ে গেল। একটা খোসা মেরে আমাকে কত ডিস্টার্ব হলো। প্লিজ এই ধরনের আপনারা কেউ কখনো কথা না বলার জন্য চেষ্টা করবেন। যদি বলছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এখানে আমাদের জিনিসটা হচ্ছে আমরা 22 নম্বরে একটা একটা করে আমরা শিখি, আমরা দলগতভাবে আমরা শিখি না। এটার নাম কি? নুন। এটার নাম কি? নুন। এখন এইটার নাম হইল সুকুন। কি নাম? বা যজম। এটাকে যজম বলে, এটাকে সুকুন বলে, আরো কোনো নাম থাকতেও পারে, কিন্তু আমার ওই এত দরকার নাই। একটু কোনো রকম বুঝলেই হলো, তেলাওয়াত করতে পারলেই হলো, তাই নাকি? আচ্ছা, তাহলে নাম হচ্ছে কি? সুকুন। এই সুকুন মানেই হচ্ছে যোগ। কি নাম? যোগ। এটাকে যোগ বলে, অর্থাৎ এই সুকুনে কি করে? যোগ করে। এখন এইখানে নাম হচ্ছে নুনের উপরে সুকুন। এই নুনের পরে সুকুন থাকলে তার নাম হচ্ছে নুন সাকিন। কি বলে? নুনের উপরে সুকুন হলে নুন সাকিন বলা হয়। নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। এইটার নাম হলো জাহের করা। এটার নাম কি? জাহের, প্রকাশ করা। আমি বুঝাইতে পারিনি। একটা প্রকাশ করে আর একটা প্রকাশ করে না। যেটাকে প্রকাশ করে না তার নাম হচ্ছে তানবিন। এখন কেন? একটা জবরের সাথে একটা জবর আসলে কয়টা জবর হলো? দুইটা জবর হলো। একটা জবরের সাথে আর একটা জবর আসলে কয়টা জবর হলো? একটা জেরের সাথে আর একটা জের আসলে কয়টা জের হলো? একটা পেশের সাথে আর একটা পেশ আসলে কি হলো? দুইটা পেশ হলো। তাহলে দুইটার আগে কয়টা ছিল? একটার আগে কয়টা ছিল? কেন? অক্ষর ছিল। আমি বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনারা কিন্তু এখান থেকে খেয়ে যাবেন, এটা যেন আপনাদের হজম না হয়। আমি কথাটা বুঝাতে পারিনি। যেহেতু আপনারা সবাই কর্মব্যস্ত মানুষ, আপনি বাইরে গেলে আপনি সুযোগ পাবেন না, এই জন্য আপনাকে এটা খেয়ে যেতে হবে। এটা আপনার পেটের ভিতরেই থাকবে। আমি কথা কি বুঝতে পারছি? আমি আবার বলছি, হুরুফ মানে কি? অক্ষর। হুরুফ মানে কি? অক্ষরের পরে আসছে কি? এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ। হুরুফের পরে কি আসছে? হারকাত। হারকাতের পরে কি আসছে? তানবিনের পরে কি আসছে? নুন সাকিন। এই যে এইটাকে বলো। এখন বা সাকিন হচ্ছে, তা সাকিন হচ্ছে, থা সাকিন হচ্ছে, যত হোক ওটা আমার ফাংশন না। আমার ফাংশন হলো নুন সাকিন। নুনের পরে সুকুন হলে তাকে নুন সাকিন বলে। তাহলে বোঝা গেল নুন সাকিন এবং তানবিনের মধ্যে একটা গুরুত্ব আছে। এই গুরুত্বের জন্য অপেক্ষা করতে থাকেন। আমি কথা কি বুঝতে পারছি? আচ্ছা, নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। এই নুন সাকিনটা কোথায় থাকে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভিতরে কি পাওয়া যায়? তানবিনের আগে কি পাওয়া যায়? হারকাত পাওয়া যায়। হারকাতের আগে কি পাওয়া যায়? অক্ষরের আগে কি পাওয়া যায়? কথা বলে না। অক্ষরের আগে কিছুই পাওয়া যায় না। অক্ষরের আগে কিছুই পাওয়া যায় না, এটার নাম আর একটা ভুল। অক্ষরের আগে পাওয়া যায় আকাঙ্ক্ষা। আমার মনে চায় আল্লাহ তোমার কালাম আমি শিখব।
এই আকাঙ্ক্ষা যদি আপনার ভিতরে না থাকে, কঠিন কালেও আপনি শিখতে পারবেন না আল্লাহর কালাম। আল্লাহ বলছে আমার কাছে চাও আমি দিব, না চাইলে আমি তোমাকে দিব না। কি বলে, কথা বলেন না কেন? তাহলে কি হলো, চাইতে হবে, আমি এটা শিখবই। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে কি, যেটাকে নিয়ে চলাফেরা করব সেই অক্ষরগুলো আমি চিনব। তারপরে অক্ষরের হাত পা গুলো আমি চিনব, হাত পার নাম হইলে জের জবর পেশ। এরপরে সে ব্যবহার করে কি দিয়া, সুকুন দিয়া। তারপরে একটা হচ্ছে জবানে বলা, আর একটা হচ্ছে হলো প্রকাশ করা। জবরে বলছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়, ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। বালতি তোলা কুয়ার কাটার মতো তাসদিদ বলা হয়। বালতি কাটার মতো তাসদিদ বলা। এখন এই কুয়ার কাটার দিন চলে গেছে, তবে যেটা আবিষ্কার হয়েছে সেটা কখনো মুছে যায় না। তার প্রমাণটা আজকের আমার বাড়িতে ঘটছে। কিভাবে ঘটলো? পানির অভাব নাকি, কথা বলেন না কেন? এখন রিজার্ভ যাদের টাঙ্কি আছে, এই পানিটা নিচে গেছে কিনা, এখন আপনি কি ওই পানির ভিতরে, টাঙ্কির ভিতরে নেমে আপনি কি পানি উঠাতে পারবেন? কেন পারবেন না? পানিটা নষ্ট হয়ে যাবে। কথাটা সঠিক না বেঠিক? তাহলে কি করবেন? একটা বালতির সাথে একটা কাঁটা দিবেন, কাঁটাটা এইরকম থাকে, এরপরে এই রশিটা থাকবে, বুঝেন নাই? তাহলে আমার তো ওই রেডিমেড মানে কাঁটা ছিল না, কাঁটার মতো বানানো হয়েছে, ওটা গেছে ছিঁড়ে গেল। আবার কি হলো? আমি কথাটা বুঝতে পারিনি। তাহলে নিচে পড়ে গেল। যদি কাঁটা থাকতো, আগেকার দিনে কুয়ার পানি ব্যবহার করতো, সেখানে কাঁটা ব্যবহার করত। আর যদি না পারেন তাহলে গ্রাফি চেনেন? নৌকার গ্রাফি, এই নৌকার গ্রাফির মতো দেখা যায়, তার নাম কি? তাসদিদ। তার নাম কি? তাসদিদ। কি করে? ধরে থাকে। কি করে? শুধু ধরে থাকে না, আবার প্রকাশ করে। ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়, ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। বালতি তোলা কুয়ার কাটার মতো তাসদিদ বলা হয়। বালতি তোলে কি দিয়া? কুয়ার কাটা দিয়া। একটা রশি বাঁধা থাকে, এই রশিটা ছিঁড়ে গেলে তো বাস পড়ে গেল না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এটা গ্রাফি বলি অথবা কি বলি? বালতি তোলা কুয়ার কাটা। জিনিসটা আপনারা কি বুঝছেন? এটাকে বলে তাসদিদ। এই তাসদিদকে বলা হয় গুণন। এই তাসদিদকে 2 বার করতে হবে, আর সুকুনকে 1 বার করতে হবে। মনে থাকবে? এটা হলো আমাদের আজকের প্রথম দিনের প্রথম শ্রেণীর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ। আগামী কালকের আমাদের কি? দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় শ্রেণীর সূরা আল ফাতিহা এবং আলাম তারা সূরা কিছুটা অংশ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেখাতে চেষ্টা করব। তো এটা শেখাবার একটাই কারণ, আমরা অনেকেই আগ্রহী নামাজ আদায় করব, কিন্তু সূরা কিরাত আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তাহলে একদিক দিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখব, অন্যদিকে আমরা সূরা কিরাতগুলো মশকে করে নেব। এটা ভালো হবে না? তো এইটা আমাদের কালকের পর্বটা হচ্ছে সূরা আল ফাতিহা এবং আলাম তারা সূরাত থেকে যতটুকু পারি আমাদের সময় কুলায় এটা আমরা করবো ইনশাআল্লাহ।
আর পরের দিন হচ্ছে আবার এই প্রথম শ্রেণীর পড়া ইনশাআল্লাহ শুরু হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন আমি আবারও পুনরায় আবৃত্তি করতে চাচ্ছি। আমার অনেক ছাত্ররা, আমার হিতাকাঙ্ক্ষীরা, আমার বন্ধুরা ওনারা বলেছেন, ওস্তাদজি আপনি কি আমাদের প্রতি অসন্তুষ্ট? আপনাকে ধন্যবাদ দিলাম, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলাম, মাশাআল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, কত কিছু বললাম, কিন্তু আপনি তো কিছুই করলেন না। তাহলে আপনি নিশ্চয়ই আমার ফলোকে আপনি দেখেন না, আমি একজন ফলোয়ার, এটা আপনি দেখেন না। এটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমি আপনার কাছে সরি বলতেছি, আমার ভুল হয়নি, আরেক দিক দিয়ে ভুল হয়েছে। একদিক দিয়ে ভুল, আর একদিক দিয়ে ভুল আমার না। কোনটা না, আমি এটাকে পরিচালনা করতে পারি না, এই জন্য আমার ভুল নাই। আর যদি আমি পারতাম, আর যদি ইচ্ছা করে আমি আপনাকে উত্তর না দিতাম, তাহলে আমার বেয়াদবি হতো এবং আমার ভুল হতো। যা হোক, আমি আর ভুলেরও দরকার নাই, শুদ্ধরও দরকার নাই, আপনাকে অবগতি করে জানাচ্ছি, অবগতি করাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদও দিব না, আর ফুলের মালাও আপনাকে আমি দিব না। আপনাকে দিব পরম করুণাময় আল্লাহু তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আপনাকে যেন কোরআন শিক্ষার আসরের একজন সদস্য হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের মাঠে এই ভিডিও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে উপস্থিত করেন, এটার উসিলে আমরা ইনশাআল্লাহ পার হয়ে যাব, এই আশাবান ব্যক্ত করে আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আজকের প্রথম শ্রেণীর প্রথম ক্লাসটা নিলাম, অনেক ভুল হয়ে গেছে। যেভাবে আপনার বান্দাবান্দিদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল আমি পারিনি। আপনার কাছে আমি তওবা করছি, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ যেভাবে তেলাওয়াত করলে শিখাইলে আপনি রাজি খুশি থাকেন, সেইভাবেই তেলাওয়াত শিক্ষা দেওয়ার মতো তৌফিক আমাদের সকলকে দান করে দেন। অর্থাৎ নিজে শিখবো, অপরকে যেন আবার শিখাইতে পারি, সেই তৌফিক দান করেন। কুরআনুল কারীমের আপনি খাদেম আমাদেরকে বানায়া নেন। আয় আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহগার আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আগামী কালকের রাত 9টা 20 সময় কোরআন শিক্ষার আসর ইনশাআল্লাহ আবার আমরা পরিচালনা করব। আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক আপনার কাছে ভিক্ষা চেয়ে আজকের জন্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।